উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর কয়েকদিন পরে বেরোবে। এখন প্রশ্ন একটাই, এরপর কি? এরপর কি? ভুল সিদ্ধান্ত নিলে সময় নষ্ট, আর সঠিক সিদ্ধান্ত নিলে জীবন বদলে যেতে পারে। হ্যাঁ, তোমার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমার পুরো কেরিয়ারটাকে, যে স্টাডি লাইফকে শেষ করতে পারে। উচ্চ মাধ্যমিকের পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তৈরি হয় তোমার ভবিষ্যৎ। তুমি সায়েন্স, আর্টস বা কমার্স যাই পড়ো না কেন, আজকের দিনে সুযোগের কোনো অভাব নেই। তুমি যে স্ট্রিমে থাকো, যেই স্ট্রিম নিয়ে যাও, সেই স্ট্রিমে কিন্তু সুযোগ আছে। প্রথম পথ হচ্ছে প্রথাগত উচ্চশিক্ষা। তুমি যদি নিজের প্রিয় সাবজেক্ট নিয়ে গভীরে পড়তে চাও, তাহলে বিএসসি, বিএ বা বিকম করে অনার্স করতে পারো। ভবিষ্যতে শিক্ষকতা বা রিসার্চে যাওয়ার জন্য একটা সেরা পথ। দ্বিতীয়ত, প্রফেশনাল কোর্স, যেরকম ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, WBJEE বা নিট দিয়ে বিটেক বা MBBS করতে পারো। ল পড়তে চাইলেও 5 বছরের BA LLB পড়তে পারো। নার্সিং বা প্যারামেডিক্যাল, বর্তমানে এই ফিল্ডে চাকরির সুযোগ অনেক বেশি, এটাও কিন্তু তুমি করতে পারো। তৃতীয় পথ হচ্ছে ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল। BBA করলে ব্যবসা ও ম্যানেজমেন্ট শিখতে পারবে। BCA করলে IT সেক্টরে ঢোকার একটা সুযোগ থাকছে, বিশাল একটা সুযোগ BCA করলে। হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম একটা গ্ল্যামারাস ও ডাইনামিক ক্যারিয়ার। তুমি যদি এই হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজমের উপর করো, তাহলে তোমার একটা গ্ল্যামারাস ও ডাইনামিক ক্যারিয়ার কিন্তু তুমি পাবে। চতুর্থ পথে সরাসরি চাকরির প্রস্তুতি। NDA দিয়ে ডিফেন্সে যোগ দিয়ে দেশের সেবা করতে পারো। দেশের সেবা করার জন্য তোমার NDA আছে। DLED করে প্রাইমারি টিচার্স হওয়ার পথ কিন্তু তোমার কাছে থাকছে। সুতরাং DLED করে তুমি প্রাইমারি শিক্ষক বা শিক্ষকতা করতে পারবে। পঞ্চম পথ হচ্ছে নতুন যুগের স্কিল, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন। এই স্কিলগুলো শিখে তুমি খুব দ্রুত ইনকাম শুরু করতে পারবে। হ্যাঁ, এই স্কিলগুলো যদি তুমি শেখো, তাহলে তুমি দ্রুত যে আর্নিংয়ের বিষয়টা, সেই আর্নিংয়ের বিষয়টা পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? কোনো সাবজেক্ট কিন্তু ছোট নয়। যেটাতে তোমার আগ্রহ আছে, সেটাই হচ্ছে তোমার আসল শক্তি। সুতরাং তুমি কোন স্ট্রিম নিয়ে পড়তে চাইছো বা কী হতে চাইছো, তোমার ভবিষ্যতের প্ল্যানিং কী আছে, অবশ্যই কমেন্টস করে জানিও। এবং আমার কাছে কোনো সাজেশন বা কোনো উপদেশ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে বলিও, আমি ডেফিনেটলি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব।